একটু আপনারা স্ক্রিনে খেয়াল করেন, ঢাকায় দেখছেন অবস্থাটা দেখছেন, এই যে অবস্থাটা এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেমন পরিমাণে পাসপোর্ট সেখানে জমা পড়ে এবং তারা কিন্তু পাসপোর্টের ভিসাটাও পায়। এই যে আজকে যে কালেকশনটা হয়েছে, আমি আপনাদেরকে ছোট্ট করে জানাই কতজন পাসপোর্ট কালেকশন করছে এবং ভিসা পাইছে। দেখেন ঢাকায় আজকে সর্বমোট কালেকশন 140+। এটা সর্বমোট শুধুমাত্র ঢাকায়। এই যে ঢাকায় কালেকশনটা বেশি হওয়ার একমাত্র কারণ যারা চট্টগ্রাম, সিলেট এখানে ওইখানে জমা করেন তারাও কিন্তু কালেকশন করতে গেলে ওই ঢাকায় যায় কালেকশনটা করা লাগে। তো সেক্ষেত্রে দেখা গেছে ঢাকায় একটু বেশি কালেকশনটা হয়। তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে চট্টগ্রাম থেকেও পাসপোর্ট কালেকশন করে। ওইখানে আপনাদের যখন রেডি ফর কালেকশনটা দেয়, ওইখানে আপনাদের ওই যে অনলাইনে যে শো করায় সেখানে দেখবেন আপনার ওইখানে লেখা আছে যে আপনি এইখান থেকে কালেকশন করবে, এখান থেকে জমা দিচ্ছেন। যদি আপনি চট্টগ্রামে জমা থাকেন ওইখানে লেখা দিবে যে ভিজিট ভিএফএস গ্লোবাল অফ এম্বাসি অফ ঢাকা। ওকে, ভিএফএস গ্লোবাল ঢাকায় ভিজিট করতে বলতেছে এবং সেখান থেকে কালেকশনটা করতে বলতেছে। তবে যদি না লেখা থাকে তাহলে আপনি যেখানে জমা করছেন সেখানে যা একটু যোগাযোগ করবেন বা গ্লোবালে একটু খোঁজ নেবেন, দেখবেন তারাই বলে দিবে। ওকে, আজকে ঢাকায় 140+ কালেকশন। এর ভিতরে টোটালে পাসপোর্টে ভিসা পাইছে 19টা পাসপোর্ট আজকে ঢাকা থেকে কালেকশন করছে ওয়ার্ক ভিসা। এই 19টা পাসপোর্টে কিন্তু 19টা পাসপোর্টই আজকে তারা ভিসা পাইছে। এটা কিন্তু ঢাকা তারা 2026 সালে রিসেন্ট জমা করছেন অ্যাপয়েন্টমেন্ট পায়া। এই যে নতুন ফ্লোসিতে যারা আন্ডারে যারা নুলস্তা পাইছিলেন তারা রিসেন্ট যারা জমা করছেন এই পাসপোর্ট গুলাতে বেশি পরিমাণে আজকে কালেকশন হয়েছে। এর ভিতরে 11টা-12টা পাসপোর্ট এই 2026 সালে তারা অলরেডি তাদের পাসপোর্টে ভিসা পাইছে। আমি স্ক্রিনে কয়েকটা ভিডিও ফুটেজ, কয়েকটা কপিও অনেক আগে দেখাইলাম, একটু আগে দেখাইলাম। ওইগুলোর ভিতরেই কয়েকটা ছিল যারা 2026 সালে জমা করছে। স্পন্সর এগ্রিকালচার গেল আজকে ট্যুরিস্ট ভিসা কালেকশন করছে 7টা পাসপোর্ট। এর ভিতরে 6টার খবর পাওয়া গেছে সর্বশেষ কালেকশন করে ভিসা পাইছে, আর বাকি ছিল ফ্যামিলি ভিসা। আজকে প্রায় ফ্যামিলি ভিসা আজকে ফ্যামিলি ভিসা কালেকশন করছে প্রায় 36টা পাসপোর্ট। তবে 70 থেকে 80টা পাসপোর্ট আজকে রিজেক্ট করছে। 36টা পাসপোর্ট কালেকশন করছে শুধুমাত্র এই ফ্যামিলি ভিসা তারা পাসপোর্টে অলরেডি পাসপোর্টের ভিসাটা পাইছে। মোটামুটি আকারে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই 3টা ভিএফএস গ্লোবাল মিলে যে কালেকশনটা হয়েছে সেটা এই মাসের ভিতরে বেস্ট একটা কালেকশন হয়েছে। যারা কালেকশন করছে তারা মোটামুটি আকারে ভালো পরিমাণে সাড়াও পাইছে, ভিসাও পাইছে। যদি আজকে সর্বমোট একটা হিসাব করতে যাই 200 থেকে 250 জন মতো একটা কালেকশনের সংখ্যা দেখা গেছিল 3টা গ্লোবাল মিলে। এর ভিতরে প্রায় 100+ পাসপোর্টে ভিসা পাইছে। তবে এটা কিন্তু হিউজ পরিমাণ পাসপোর্টে ভিসা পাওয়াই বলতে গেলে। এই মাসের ভিতরে এত পরিমাণ পাসপোর্ট কালেকশন হয় নাই, তারা কিন্তু ভিসাও পায় নাই। আমি এতদিন ধরে নিউজ দিতেছি, তবে আমার এতটুকু অবশ্যই ধারণা বা এতটুকু বলতে পারবো যে এমন পরিমাণে পাসপোর্ট এই মাসের ভিতরেও কেউ কালেকশন এখনো পর্যন্ত করে নাই এবং তারা ভিসাও পায় নাই। ওকে, এই কালেকশন আপডেট সম্পর্কিত আরো যদি কোনো তথ্য আপনাদের জানার থাকে বা আরো অন্যান্য বিষয়বস্তু নিয়ে কিছু জানার থাকে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। সেখানে আমার ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে, ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাকে একটু নক করবেন, আমি বিস্তারিতভাবে আপনাদেরকে জানার চেষ্টা করব। এই যে দেখেন, এটা চট্টগ্রামে একটা কালেকশন দেখছেন, হিউজ পরিমাণ মানুষ গ্লোবালে কিন্তু জমা হয়েছিল। চট্টগ্রামে, সিলেটে একই অবস্থা। মানে আজকে বললাম না যে বেশ ভালো পরিমাণে পাসপোর্ট কালেকশন, এই যে তার প্রমাণ দেখছেন। কিছু ভিডিও ফুটেজ দেখাইতেছি আপনাদেরকে। এটা চট্টগ্রামের ভিতরে যে অবস্থাটা, ওকে, ভিতরে গ্লোবালের ভিতরে আরো বেশ কয়েকটা পাসপোর্ট আমি স্ক্রিনে দেখাই। দেখেন, এই একটা পাসপোর্ট এটা কালেকশন করছে আজকে, সেও কিন্তু ভিসা পাইছে। এটা ঢাকা থেকে কালেকশন। শুধু এটাই না, শুধু এই পাসপোর্টটাই না, আরো বেশ কয়েকটা পাসপোর্ট আছে, আমি দেখাই। দেখেন, এই যে এই পাশে একটা পাসপোর্ট আছে। এই যে অনেকেই বলেন যে ভাই এই যে এই পাসপোর্টটাও কালেকশন করছে, ঠিক আছে। অনেকেই বলেন যে ভাই এই পাসপোর্ট কালেকশন করলে এটা ঢাকা থেকে কালেকশন হয়েছে নাকি চট্টগ্রাম থেকে নাকি সিলেট থেকে কালেকশন হয়েছে, আমি এটা কিভাবে বুঝবো? তবে দেখেন, একটা যে খামটা দেয়, এই যে এটা কিন্তু সেই খাম, ঠিক আছে। এই খামটা যদি মিল থাকে তাহলে এই পাসপোর্টটা কালেকশন হয়েছে ধরে নেবেন ঢাকা থেকে। ওকে, এটা কিন্তু খাম, এটা কিন্তু পাসপোর্ট না, এটা ভিসাও না। এটা একটা খামের মাধ্যমে আপনার ওই ভিসার যে ডেলিভারিটা সেটা কিন্তু দেওয়া থাকে। সো এটা দেখেন নীল রঙের একটা খাম। এই খামটা যদি আপনাকে দেয় বা আপনি দেখে থাকেন তাহলে মনে করবেন যে এটা ঢাকা থেকে কালেকশন হয়েছে। এবং আরেকটা খাম দেয় দেখবেন লাল রঙের, ওই লাল রঙের খামটা যদি দেওয়া থাকে তাহলে মনে করবেন যে এটা চট্টগ্রাম থেকে কালেকশন হয়েছে। এবং যদি আপনাদেরকে হলুদ রঙের একটা খাম দেওয়া থাকে তাহলে মনে করবেন ওটা সিলেট থেকে কালেকশন হয়েছে। ওকে, মোটামুটি আকারে আপনারা বুঝছেন। আমি আবারও বলি, যদি সবুজ কোনো খাম দেয় তাহলে মনে করবেন
এটা ঢাকা কালেকশন। যদি হলুদ রঙের কোনো খাম দেয় তাহলে মনে করবেন এটা সিলেট থেকে কালেকশন হয়েছে, এবং সর্বশেষ যদি লাল রঙের কোনো খাম দেয় তাহলে মনে করবেন ওটা চট্টগ্রাম থেকে কালেকশন হয়েছে। তবে মোটামুটি আকারে আজকে যারা কালেকশন করছে বেশ ভালো পরিমাণে পাসপোর্ট, তারা পাসপোর্টের ভিসাটা পাইছে। এই বেশ কয়েকদিন আগে লাল রঙের খাম কিন্তু চট্টগ্রামে দিত, তবে এখন আর দেখা যায় না লাল রঙের খাম। তবে আপনারা যদি সাদা, এই যে এরকম এরকম সাদা রঙেরও খাম দেখেন তাহলে মনে করবেন ওটা চট্টগ্রামে কালেকশন হয়েছে। তবে ঢাকা থেকে এবং এই সিলেট থেকে ওই হলুদ রং, ঢাকা থেকে সবুজ রঙের ওই খামটাই কিন্তু আপনাকে দিবে। এই সম্পর্কিত যদি আরো কোনো বিস্তারিত ভাবে জানার থাকে অবশ্যই আমাকে পার্সোনাল ভাবে এই ফেসবুক আইডিতে লিংক দিবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিংকটা কিন্তু দেওয়া আছে। আরেকটা বিষয় আপনারা অনেকেই জানেন যে বর্তমান সময়ে এই যে ইউরোপের ভিতরে স্পেন এবং ইটালির সাথে একটা ভাঙন, যেটাকে বলে ভাঙন, কিন্তু সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। কেননা দেখেন স্পেনে একসাথে প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু প্রবেশ করলো। গত কয়েকদিন আগে মরক্কো দিয়া টোটালে লক্ষাধিক মানুষ কিন্তু স্পেনে প্রবেশ করলো। তো সেখানকার সরকার এগুলা তো ঠেকানোর অবশ্যই চেষ্টা করবে। তারপরে এই অনিয়মিত অভিবাসী অবৈধভাবে ঢুকে গেল, এই জন্য আর কি মেলোনি সরকার, ইটালি সরকার জর্জিয়া মেলোনি, সে অনেকটাই রাগান্বিত। এই রাগান্বিতের ফলে দেখা গেছে স্পেনকে সাময়িকভাবে 1 মাসের জন্য আপনার বরখাস্ত করে দিল। ইউ সেনজেন থেকে কিন্তু বাদ দেওয়া হইলো স্পেনকে। স্পেন সরকার দাবি করতেছে যে 2019 সালে ইটালিতে অবৈধভাবে একটা মানুষের যে ঢল, প্রায় 3 লক্ষ মানুষের অবৈধভাবে ঢল দেখা গেছিল সীমান্ত দিয়া। ওকে, সেই কথাগুলো টাইনাই না পরে স্পেন আবার এই ইটালির উপরে সেগুলা কিন্তু তারাও কিন্তু ঝাড়তেছে। সো এই যে তাদের মধ্যে যে পারস্পরিক একটা বন্ধন ছিল সেনজেনভুক্ত দেশ হিসাবে, তো সেই বন্ধনটা কিন্তু আর এই বর্তমানে লক্ষ্য করা যাইতেছে না। এখন তাদের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়ে যাইতেছে। তো এইগুলার সমাধানে আলোচনা সমালোচনা প্রচুর সংখ্যক চলতেছে। জানি না সর্বশেষ পরিস্থিতি ইটালি আর স্পেনের মধ্যে কি থাকে কি হয়, এখন দেখাই যাক। যেহেতু আলোচনা সমালোচনা চলতেছে, এই নিয়ে অনলাইনে প্রচুর সংখ্যক ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তাছাড়া আমি বেশ কয়েকটা আপডেট আমাদের কাছে আসছে, এগুলো নিয়ে আগামীকাল একটা ছোট্ট করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ছোট্টখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জাহিদ মজুমদার ইটালি নিউজ, মজুমদার ফ্রম ইটালি, মজুমদার ফ্রম ইউরোপ, এই 3টা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন।